নিউজ লাইন নিবেদন করছে জুয়েলারি গার্ডেন লাইফস্টাইল। নমস্কার, এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর নিয়ে নিউজ লাইনে আপনাদের সাথে রয়েছে আমি রিম্পা। এবার দেখে নেব খবর এক ঝলকে। লাউদোয়া থানার গড়গড়িয়া গ্রামের ন্যাচারাল গ্যাস উত্তোলন সংস্থা এসআরের বিরুদ্ধে ফের একগুচ্ছ অভিযোগ এনে সোচ্চার হল গ্রামবাসীরা। বুধবার বিকেল থেকে বন্ধ করে দেওয়া হয় সংস্থার সমস্ত পরিবহন, যদিও বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে দেখা মেলেনি কোনো আধিকারিকের। ফলস্বরূপ ক্ষোভের পারদ ক্রমশ চলতে থাকে বিক্ষোভকারী গ্রামবাসীদের। দিদিকে খুন করার অভিযোগে অভিযুক্ত হল ভাই। ঘটনাটি ঘটেছে কুলটি থানার অন্তর্গত শাকতরিয়ার 7 নম্বর কলোনিতে। বছর 40-এর মৃতা ওই মহিলার নাম মহামায়া চ্যাটার্জি। বুধবার সন্ধ্যা নাগাদ বাড়ির ভিতর থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতার ভাই অভিযুক্ত আদিত্য ব্যানার্জিকে আটক করেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী ঘোষিত জল ভরো কর্মসূচির বাস্তব রূপায়ণ এবং গ্রাম বাংলার খালবিল সংস্কারের মাধ্যমে বাংলার হারিয়ে যাওয়া চুনো মাছ রসনাপ্রিয় বাঙালির পাতে ফিরিয়ে আনার লক্ষ্যে বর্ধমানের পূর্বস্থলীতে বুধবার থেকে শুরু হলো খালবিল ও চুনো মাছ উৎসব। অনুষ্ঠানের শুভ সূচনা করেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ সহ প্রমুখেরা। সেনা সমর্থিত মিশরের অন্তর্বর্তী সরকার মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত সরকারকে এখন দলটির সম্পদ বাজেয়াপ্ত করারও ক্ষমতা দিল। মঙ্গলবার পুলিশের প্রধান কার্যালয়ে বোমা হামলায় অন্তত 13 জন মানুষ নিহত হওয়ার পর সরকার এই ঘোষণা করে। অন্যদিকে মুসলিম ব্রাদারহুড এই হামলার নিন্দা করে এটি মিশরের অবৈধ সরকারের একটি অর্থহীন সিদ্ধান্ত বলে দাবি করেছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় গাড়িতে পেট্রোল বোমা মেরে পুলিশ হত্যার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিরোধী জোটের 18 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিরোধী দলের লাগাতার অবরোধ কর্মসূচিতে যে নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে তার ধারাবাহিকতায় এই পুলিশ হত্যার ঘটনা বলে দাবি পুলিশের। নিউজ লাইন এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন TV7-এ। দেখতে থাকুন TV7, সঙ্গে থাকুন সারাক্ষণ। আমরে বঙ্গ ললনা, তোমার রূপকে সম্পূর্ণ করে সোনার গহনা। আর সোনার গহনা মানে জুয়েলারি গার্ডেন। এখানে সোনার গহনা বিক্রয় বা পরিবর্তনে কোনো খাদ বা গালাই বাদ দেওয়া হয় না। জুয়েলারি গার্ডেন প্রাইভেট লিমিটেড, স্টেশন বাজার, দুর্গাপুর 1। অত্যাধুনিক ডিজাইন, ভারী কিংবা হালকা সব ধরনেরই গহনা আপনার হাতে তুলে দিতে আপনার পাশে জুয়েলারি গার্ডেন। রয়েছে হীরের গহনাও আর মাসিক কিস্তিতে গহনা কেনার সুযোগ। আসুন জুয়েলারি গার্ডেন প্রাইভেট লিমিটেড, স্টেশন বাজার, দুর্গাপুর 1। Gitanjali Jewels, jewelry for every occasion. Beautifully influential. Beautifully you. Chili.